আসসালামু আলাইকুম। জননী এন্টারপ্রাইজ অ্যান্ড ট্রেনিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখব ডেস্ক বোর্ড অথবা মিটার বোর্ডের কাজ কি এবং ফ্রকলিফটের ধারণ ক্ষমতা, নাম, সিরিয়াল নাম্বার কিভাবে বুঝবেন ইত্যাদি। যেমন আমাদের গাড়িতে ওয়েট ক্ষমতার সব দিকে এই যে জায়গায় ইয়ে আছে, নেম প্লেট আছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে যে নেম প্লেট, আর এটাও নেম প্লেট। এটা হচ্ছে গাড়ির কি, এই যে নেম প্লেটের নাম ব্যান্ড লেখা আছে কি হিলি গাড়ি, ব্যান্ড কি হিলি গাড়ি, এটা হচ্ছে চায়না হিলি গাড়ি, ব্যান্ডটা লেখা আছে হিলি গাড়ি। গাড়ির মডেল হচ্ছে সিপিসিডি, গাড়ির মডেল, এটা গাড়ির মডেল। আর গাড়ির ওয়েট নাম্বার হচ্ছে যায় 3009 কে, বুঝতে পারছেন? আর গাড়ির ওয়েট হয়েছে যাই মাল ধরন ক্ষমতা লইতে পারবে 3000 কেজি, মানে 3 টন ওয়েটে আপনি মাল উঁচা করতে পারবেন। এবং কি গাড়িটা ফুল ওয়েট হয়েছে যাই প্রায় 5 টনের কাছাকাছি, 4830 কেজি। এখন নিচে দেখেন এই যে সিরিয়াল নাম্বার, এটা হচ্ছে গাড়ির সিরিয়াল নাম্বার নেম প্লেটে। আর গাড়ি কত সালে তৈরি সব কিছু এখানে উল্লেখ করা আছে, বুঝতে পারছেন? আমার গাড়িটা 2020 সালে। যেমন এখানে আছে কত উঠবে, কত সিরিয়াল, আর র্যামের কতটুকু খাই, বুঝতে পারছেন? এখন আসেন ড্যাশবোর্ডের বিষয়টা হয়েছে যে যেমন আমরা এভাবে একটা সুইচ দিলাম, সুইচ দেওয়ার সাথে সাথে ইন্ডিকেটর, এই যে এমার্জেন্সি দেওয়া আছে, এখন ইন্ডিকেটর বন্ধ করলাম। ড্যাশবোর্ড আপনারা দেখতে পারেন, এটা হচ্ছে যে তেলের মিটার। এটা আমাদের কিসের মিটার? তেলের মিটার। যখন তেলটা ফুল থাকবে তখন এদিকে আসবে, সুইচ দেওয়ার সাথে সাথে এদিকে আসবে। এই একটা বাতি জ্বলতে আছে, এটা হচ্ছে গিয়ারের নিউট্রাল বাতি। আর এখানে যেটা লেখা আছে এটা হচ্ছে হিলি ব্যান্ডের নাম, ড্যাশবোর্ডের ব্যান্ডের নাম। যেমন আমরা ডাইনে ইন্ডিকেটর দিলাম, সেক্ষেত্রে ডাইনে একটা সিগন্যাল, এবং কি বামে ইন্ডিকেটর দিলাম, সেক্ষেত্রে বামে একটা সিগন্যাল দিচ্ছে। এখন আসেন আমরা যদি এই যে এটা হচ্ছে যে হেডলাইটের টানা সুইচ, এটা কি হেডলাইট, আমাদের লাইটটা জ্বলবে, এক ঘাটে জ্বলবে না, দ্বিতীয় ঘাটে জ্বলবে, এক ঘাটে পার্কিং, দ্বিতীয় ঘাটে জ্বলবে। এখন আসেন এখানে এই যে অয়েল সুইচ, এই যে অয়েল সুইচ, যখন আমি গাড়িটা স্টার্ট দিতে যাব, এই যে এখন অয়েল সুইচ লাল সুইচ দেওয়ার সাথে সাথে ওটার সাথে গাড়ির সুইচটা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে যে আপনার ব্যাটারি চার্জ না দিলে, যখন আপনি ব্যাটারিতে মানে চার্জটা উৎপন্ন না করে, তখন ব্যাটারি বাতিটা এখানে শো করবে। যদি চার্জ দেয় সেক্ষেত্রে কি হবে, চলে যাবে। আচ্ছা, এখন এসে এটা হচ্ছে হিট মিটার। যখন আপনি গাড়ির কম্প্রেসার দুর্বল থাকবে তখন সার্ভিস সুইচটা উল্টা দিয়ে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড ধরে রাখতে হবে। সেক্ষেত্রে কি হবে, আমাদের হিট হবে, গাড়ির টোকার সাথে স্টার্ট হবে, বুঝতে পারছেন? এখন আসেন, এটা হচ্ছে যে আমাদের হিট মিটার, আওয়ার মিটার। এটা কি আওয়ার মিটার, হ্যাঁ হিট মিটার হচ্ছে যে এইটা, এই যেখানে একটা বাতি আছে ওটা হচ্ছে হিট মিটার, এটা হচ্ছে আওয়ার মিটার। আর এই যে এখানে একটা সিটের সিগন্যাল উঠে, দেখেন সিটের একটা সিগন্যাল উঠে কিনা আপনারা দেখতে পাচ্ছেন, হলুদ একটা সিটের সিগন্যাল উঠে। ওই সিটের সিগন্যালটা যখন আপনার সিটের সেন্সার থাকবে তখন সিটে বসার সাথে সাথে ওই সিগন্যালটা নেমে যাবে। সিটের তলে কিন্তু একটা সেন্সার থাকে, সিটের তলে কি থাকে, একটা সেন্সার থাকে, এটা বসলে কাজ করবেন। আর আমরা গিয়ারে দিলাম, গিয়ারে দিয়ে যদি কোনো স্টার্ট করতে চাই সেক্ষেত্রে কি হবে, স্টার্ট হবে না, স্টার্ট হবে না। এটা কি কারণে, এটা একটা সেন্সর লাগানো আছে গিয়ারের লগে, বুঝতে পারছেন? তাইলে আমার সেলফে কোনো ভোল্টেজ সাপ্লাই দিব না, সাপ্লাই দিলে না স্টার্ট দিত, সাপ্লাই যদি দিতে না। এখন নিউট্রাল করলাম, নিউট্রাল করার সাথে সাথে বুঝতে পারছেন? তো আমরা আজকে ড্যাশবোর্ডের ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করছি। ওকে, আরেকদিন আরেকটা বিষয় নিয়ে আপনাদেরকে কালকে অন্য বিষয় নিয়ে শেয়ার করব। ওকে, আল্লাহ হাফেজ। এখন আপনি চালান, কিভাবে চালাইছেন, কিভাবে এতদিন কি শিখছেন, এটা একটু আমাদেরকে দেখান, ঠিক আছে? ওকে।